ও আদম হাওয়া, তোমরা সব নিচে নেমে যাও, নিচে নেমে যাও। আল্লাহ পাক যে বললেন, এর দ্বারায় বোঝা যায় জান্নাত কোন দিকে। আপনারা ঘুমায় গেছেন। আল্লাহ যেহেতু বলছেন আদম হাওয়া তোমরা নিচে নেমে যাও, এর দ্বারায় বোঝা যায় জান্নাত হইল উপরে। আল্লাহ যেহেতু বলছেন ও আদম ও হাওয়া জান্নাত থেকে বের হয়ে নিচে নেমে যাও, এতে বোঝা গেল জান্নাত দিক পাইলাম, জান্নাত হলো উপরে। কি পরিমাণ উপরে এখন এইটা বুঝতে হবে। যদি 1 লক্ষ মাইল উপরে হয়, 5 লক্ষ মাইল উপরে হইল, বা 1 কোটি মাইল উপরেই হইল, তাহলে তো আমাদের আগে ইহুদি খ্রিস্টান কাফেররা যাইব। কারণ বিমান রকেট মুসলমানের চাইতে এদের হাতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ 5 লক্ষ 1 কোটি মাইল উপরে জান্নাত রাখেন নাই যে রকেট আর বিমান দিয়ে তোমরা জান্নাতের লাগাল ভাইবা, এই পরিমাণ উঁচায় রাখেন নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান সাজাইছেন, খুব লক্ষ্য করে দেখি উপরের দিকে আল্লাহ কি কি রাখছেন। প্রথমে যখন আমরা আসমানের দিকে তাকাই, প্রথমেই তাকালে দেখতে পারি একটা সূর্য। ওই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য, দেখা যায় তো বলের মতো বিশাল আকারের সূর্য। বলের মতো দেখা যাওয়ার কারণ হলো দূরে থাকার কারণে বিশাল আকারের সূর্যটা পৃথিবী থেকেই 13 লক্ষ গুণ বড়। 1 গুণ 2 গুণ 1000 2000 গুণ না, 1 লক্ষ 2 লক্ষ না, 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্যটা পৃথিবীটার থেকে। তাহলে এই সূর্য বলের মতো দেখা যায় কারণ হলো ওই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূর। 1 কোটি 2 কোটি মাইল দূরে নয়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। ওই আলোটা যখন পৃথিবীর জমিনে আইসা পড়ে, এই আলোর একটা গতি আছে, কি পরিমাণ দ্রুত গতিতে চলে। বিজ্ঞানীরা মেপে দেখেছেন প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে। এই পৃথিবীর জমিনে সব চাইতে সৃষ্টি জগতে দ্রুত গতিতে চলতে পারে আলো। আমরা যে উপরের দিকে তাকাইলাম, সূর্য পাইলাম, আরো কিছু আছে না নাই? তারকারাজি মার্বেলের মতো দেখা যায়। এই তারকাগুলির অবস্থা হল হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না। হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান বড় হবে না। তাহলে এই তারাটারে এত ছোট দেখা যায় যে মার্বেলের মতো সূর্যের চেয়েও ছোট লাগে। কারণ কি, যে তারকাটা আরো অনেক উপরে। ওই তারকা কি পরিমাণ উপরে, এটার মাপকাঠি কেউ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন হাদিসে, এই জমিন থেকে যেই আসমান দেখা যায় এটা 500 বছরের রাস্তা। কয় বছর? 500 বছরের রাস্তা। কোন গতিতে আল্লাহর রসুল সেটা বলেন নাই। যদি আলোর গতি সবচেয়ে দ্রুতগামী হয়, তাহলে আলোর গতিতে যদি কেউ যাইতে পারে 500 বছর লাগবে। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাসি কাফফাতাম বাশীরান
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঁচগাঁও ইমদাদুল উলুম ইসলামিয়া ফুলভরি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই মুহূর্তে আমাদেরকে কোরআনের এক মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ সময় আলেমুল আমাদের সোহবত মজলিসে বসতে পারা, কিছুক্ষণ সময় আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা হাজার বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। এই তৌফিকটা সবাই পায় না। এই পাঁচগাঁও এলাকায় অনেক মানুষের বসবাস। আজকের এই মাহফিলের সংবাদও অনেকেই শুনছেন, এমনকি মাইকের আওয়াজ পর্যন্ত পাইতেছে। এরপরেও কোরআনের মজলিসে শামিল হওয়ার তৌফিক তাদের হয় না। মসজিদের সাথে বাড়ি, নামাজ পড়ে না। আল্লাহ যার দিকে নেক নজরে তাকান, তাকে দিয়েই আল্লাহ নেক কাজ করান। এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে যে এখানে শামিল করলেন, আমরা খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকি আল্লাহর শুকর আদায় করি, মন থেকে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। আয়াতের অংশ এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন এবং আজকের আলোচনা থেকে আমরা সকলেই যেন ফায়দা পাইতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আমি যেই আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ওয়াজ খুব লম্বা না, আল্লাহ পাকের এই কথাটা ছোটখাটো কথা। তো এই কথার মধ্যে আমার তিনটা প্রশ্ন। এক নাম্বার হলো আল্লাহর রশিটা কি, দুই নাম্বার হলো এই রশি ধরার নিয়মটা কি, তিন নাম্বার হলো রশি ধরলে পরে আমাদের ফায়দা কি, লাভ কি। ভাই, আমরা এই দুনিয়ার জমিনে ছিলাম না, এখন আছি এবং থাকবো না। এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী জায়গা না। আমাদের পূর্বে একদল ছিল, এখন আমরা আছি। আমাদের এই বাড়িঘরগুলো তাদের জন্য খালি করতে হবে, আমাদের পিছনে একদল আসতেছে। এটাই জগতের নিয়ম। যত বড় বাহাদুরেই হোক, থাকতে কেউ পারবে না। যুবকে হোক বুড়াই হোক, হয়তো রক্ত গরম থাকার কারণে যুবকের মরণের কথা ভয় লাগে কম, স্মরণ হয় কম। তো যুবকও কিন্তু মরতেছে। বরং জরিপে দেখা গেছে বর্তমান সময়ে বয়স্কদের তুলনায় মধ্যবয়সী মানুষের মৃত্যুর হার বেশি। ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে সাজানো সংসার, বাজার থেকে আইসা ঘুমাইছে, রাতে মৃত্যুর সংবাদ চতুর্দিকে। আত্মীয় স্বজন ভিড় করতেছে, লাশ বিছানায় পড়ে রয়েছে, বালিশ নাই মাথার তলে। কেমনে মারা গেল, কি হইল, পেরেশান। এমন হইতেছি না হইতেছে। বাপের আগে ফুট বিদায়। যুবক, এই দুনিয়া থাকার জায়গা না। এখানে আল্লাহ পাঠাইছেন পরকালের সামান তৈরি করার জন্য, আমাদের আসল বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহ পাক আদম এবং হাওয়া দুজনকে জান্নাতে রাখছিলেন। দুনিয়াতে পাঠাইলেন কেন? যে দুনিয়া হইল জান্নাত খরিদ করার জায়গা। আল্লাহ আদম হাওয়াকে যখন জান্নাতে নিছিলেন, বেড়ানোর জন্য, দেখানোর জন্য নিছিলেন, স্থায়ীভাবে রাখার জন্য না। কেননা যে ওনারা তো এর আগে বাজারে আইছেন না, কিনে মালিকও হইছেন না। বাজারে আইসা কিনতে হবে, মালিক হইতে হবে, এরপরে স্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে। আদম হাওয়াকে আল্লাহ জান্নাত দেখায়া এই কথা বলে দিছেন, যতটা ইনসান আমি বানাবো তোমার বংশধরের প্রত্যেকের নামে একটা করে জান্নাত দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং জান্নাতের যেই নাজ নিয়ামত, দুনিয়ার জমিনে আল্লাহ শুধু স্যাম্পল দিবেন, স্যাম্পল। বড় বড় মহাজনরা দেখবেন, চাউলের দোকানদার এরকম টেবিল নিয়ে বসে রয়েছে, পিছনে গুডাউন, আর এই টেবিলের উপরে কয়েক প্রকারের চাউল ছোট ছোট বাটির মধ্যে ফরাই লয়ে পড়তে। ছোট বাচ্চা বাপের সাথে গেছে বাজারও, তো বাপ যখন এই দোকানদারের সামনে গেছেন, গিয়ে চাউল দাম করতেছেন কোনটা কত। ছেলে
বাপের কাপড় ধরে টানে, আব্বা তুমি না চাউল কিনবা? তো বড় বড় খোলই ভইরে লইয়া বই রয়েছে মানুষ, চাউল বেচতেছে, ওইখানে যাই। না রে বাবা, ওইখানে যারা চাউল বেচতেছে তারাও ওনার এখান থেকে নিয়ে বেচতেছে, আমি এখানেই চাউল কিনব। ওইখান থেকে তুমি চাউল কি কিনবা? ছোট ছোট বাটির মধ্যে বিখ্যাতিত লইয়া বই রয়েছে বেটা, আসল বাড়ি। মুসলমান ইমানদার ভাইরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজ নিয়ামত দিয়া ভরপুর করে রাখছেন, ভরপুর। ওইখানে কোনো অশান্তি বলতে কিছুই নাই, গন্ডগোল বলতে কিছুই নাই, হিংসা বিদ্বেষ বলতে কিছুই নাই, শুধু শান্তি আর শান্তি। অভাব নাই, চিন্তা নাই, একবার খেলে আরেকবার কি খাইব এই পেরেশানি বান্দার নাই। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে কেমনে রাখবেন এক আয়াতের মধ্যে তিনি বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি এদেরকে জান্নাতুল ফিরদাউসে মেহমান বানাইব। মেহমানের কথা শুনে মনে হয় আপনাদের আশ্চর্য লাগতেছে। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন। প্রশ্ন জাগে, আল্লাহ মেহমান কেন বললেন, মালিক বললেন না? কারণটা কি? আমরা জান্নাতে যে যাব কিছুদিনের জন্য না চিরদিনের জন্য? মেহমান 3 দিনের উপরে তো বেশি দিন থাকার কথা না, অথচ আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন। মেহমান বললেন কেন? মেহমান তো বেশি দিন থাকে না, জামাইও যদি শ্বশুর বাড়ি যায় আর 3 দিনের উপরে হয়ে যায়, শ্বশুরে সরাসরি কিছু না বললেও রান্না করো শাশুড়ি রেখেছি, ঘিরে বেড়া চাইছে কি তা 3 দিন হয়ে গেল, মুরগি বাচ্চা তো ডেলি 2টা করে খাইতেছে, ঠিক না বেঠি? আল্লাহ মানুষকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন কেন বললেন? রাখবেন চিরদিন, দিবেন মালিকানা, তো মেহমান বললেন কেন? মেহমান বললেন এই কারণে যে দুনিয়াতে কর্মচারীর পরিশ্রম বেশি, যত্নপাতি খাবার আইটেম কম। দুনিয়াতে কর্মচারীর ডিউটি বেশি, যত্ন কম, খাবার আইটেম কম। আর মেহমানের কোনো ডিউটি নাই, খাবার আইটেম বেশি। কেউ যদি কারোর বাড়িতে মেহমান হয়, বিছানাটা পর্যন্ত বাজ করে রেডি করে বাড়ির মালিকে, মেহমানে না। মেহমান সকালে নাস্তা করার পরে দুপুরে কি খাইব ওটা মেহমানের চিন্তা না, বাড়ির মালিকের চিন্তা, ঠিক না ঠিক? দুনিয়াবাসী মেহমান শুনিয়া চিন্তা যেন না করে কয়দিন আল্লাহ রাখেন আল্লাহ জানেন। এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, চিরদিন সেটায় থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের মন এক জায়গায় এক জিনিসে বেশি দিন টিকে না। মুরব্বীরা যদি কয় দাদা বিয়ার একটা করবা, হাসি মারে, দূর এই বয়স রয়েছে, হাসি দিছে ঠিক, মনে মনে ঠিকই কয়েছে, এখন কি আর কেউ বিয়া দিব বেটা? একজন লইয়া চলতে চলতে এক মাহফিলে একজন দাঁড়ায় কয়, হুজুর আমি যখন জান্নাতে যাইব আমরা বাড়ি উলিও আমার সাথে যাইব। যে কেল্লা কিন উনি গেলে কি সমস্যা?
এই 30-35 বছরে আমার জ্বালায়া রাখছে আল্লাহ, বুঝে লাইছে। মানুষের একটা ঘর যদি একটা কালার হয় 5-7 বছর গেলেই এটা পরিবর্তন করতে চায়, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। মেহমান হয়ে থাকবা কতদিন? যে খালিদিনা ফিহা, চিরদিন। চিরদিন থাকলে তোমাদের ওই জায়গার প্রতি কোনো কি অনীহা আসতে পারে? এটা ভাববা না। জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে অনীহা আসতে পারে? এটা ভাববা না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত আমি আল্লাহ এমন ভাবে বানাইছি তোমার মন কোনোদিন ওইখান থেকে বের হইতে চাইবে না। এমন ভাবে সাজাইছি তোমার চোখ ওইটা না দেখতে কোনোদিন চাইবে না। আল্লাহ রব্বুল আলামিন এই অফুরন্ত জান্নাত, অফুরন্ত সুখের জায়গা বানায় রাখছেন। এক একজন ইমানদার এক একটা জান্নাতের মালিক। জান্নাতে যাইতে মন চায়নি? জান্নাতের সামনে আল্লাহ ঝর্ণা রাখছেন, 2টা ঝর্ণা। একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার সাথে সাথেই বান্দার পরিবর্তন। এই বডি আর এই বডি থাকবে না, এই রং সুরত আর থাকবে না। প্রত্যেকটা মানুষের বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। 60 হাত, অর্থাৎ বর্তমানের 120 হাত। আগের হাত ছিল গজের মাপ। 120 হাত লম্বা এক একটা মানুষ, 14 হাত প্রশস্ত হবে। আপনিও আমিও আল্লাহ দিবেন বানায়া। গোসল দেওয়ার সাথে সাথে 120 হাত লম্বা হবে প্রত্যেকের বডি। ইউসুফ আলাইহিস সালামের চাইতেও সুন্দর হবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর দেওয়া হবে। 33 বছরের যুবক বানায়া দেওয়া হবে। জান্নাতের ভিতরে ঢুকবে মানুষ। কি পরিমাণ নিয়ামত রাখছেন! দুনিয়া স্যাম্পল, আখিরাত গোডাউন। দুনিয়ার জমিনে আমরা দুধ পান করি কাপ দিয়া। হালাল পথে ইনকাম করে একজন গরিব মানুষ সারাদিন কাজ কাম করে কয় টাকা ইনকাম করে? সপ্তাহে 15 দিনে 1 মাসে যদি 1 লিটার দুধ করে আনে, সকল যে নিয়ে খাইলে 1 কাপের উপরে বন্টনে পড়ে না। মুখের মধ্যে মজা লাইগা থাকে, বলতেও পারে না পাইবে কই কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দাদেরকে আমি জান্নাতের ভিতরে যেই নিয়ামত দেব কাপ দিয়া না, দুধের নদী বানায়া। তো নদী আর কাপে যেই পরিমাণ ব্যবধান, নিয়ামতের এই পরিমাণ ব্যবধান। সেই সুখের জান্নাত, সুখের জায়গায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? যদি একবার কেউ ঢুকতে পারে জীবনেও বের হবে না। ঢুকতে পারলি জান্নাত হলো আমাদের আসল বাড়ি। প্রত্যেকের নামেই আল্লাহ বানায় রাখছেন। আমরা এখানে যারা আছি, কেউ যদি একটু কুচখবর হয় যে সুনামগঞ্জ তো তোমার দাদার নামে দেখছি 3 শতক জায়গা, দৌড়দৌড়ি আরম্ভ না। এখন জান্নাতে আমাদের নামে RORCS করা, শুধু লাইন ধরে যাইতে পারলেই মালিক। সেই সুখের জায়গা, আরামের জায়গা, ওইখানে যাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে প্রথমে বুঝতে হবে জান্নাত আল্লাহ রাখছেন কোন দিকে, ডান দিকে নাকি বাম দিকে, সামনে নাকি পিছনে।
ডানে না বামে, সামনে না পিছনে, এটা আগে বুঝতে হবে। ঢাকা থেকে আপনি সিলেট যাবেন, চিটাগাঙ্গের টিকিট কাটলে জীবনেও পৌঁছতে পারবেন না। দিকটা আগে নির্ণয় করতে হবে। দিক নির্ণয় করার জন্য কুরআনুল কারীমের এক আয়াত, জান্নাত আল্লাহ কোন দিকে রাখছেন এই আয়াত পড়লেই বোঝা যায়। যেই দিন আদম এবং হাওয়া দুজনকে জান্নাত থেকে আল্লাহ বের করেন, ওই দিন মহান মাওলা বলেছিলেন, কুলনা বিতু মিনহা জামিআ, ও আদম হাওয়া তোমরা সব নিচে নেমে যাও, নিচে নেমে যাও। আল্লাহ পাক যে বললেন, এর দ্বারায় বোঝা যায় জান্নাত কোন দিকে। আপনারা ঘুমায় গেছেন। আল্লাহ যেহেতু বলছেন আদম হাওয়া তোমরা নিচে নেমে যাও, এর দ্বারায় বোঝা যায় জান্নাত হইল উপরে। আল্লাহ যেহেতু বলছেন ও আদম ও হাওয়া জান্নাত থেকে বের হয়ে নিচে নেমে যাও, এতে বোঝা গেল জান্নাত। দিক পাইলাম জান্নাত হলো উপরে। কি পরিমাণ উপরে এখন এইটা বুঝতে হবে। যদি 1 লক্ষ মাইল উপরে হয়, 5 লক্ষ মাইল উপরে হইল, বা 1 কোটি মাইল উপরেই হইল, তাহলে তো আমাদের আগে ইহুদি খ্রিস্টান কাফেররা যাইব। কারণ বিমান রকেট মুসলমানের চাইতে এদের হাতে বেশি। জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ 5 লক্ষ 1 কোটি মাইল উপরে জান্নাত রাখেন নাই যে রকেট আর বিমান দিয়ে তোমরা জান্নাতের লাগাল ভাইবা, এই পরিমাণ উঁচায় রাখেন নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান সাজাইছেন, খুব লক্ষ্য করে দেখি উপরের দিকে আল্লাহ কি কি রাখছেন। প্রথমে যখন আমরা আসমানের দিকে তাকাই, প্রথমেই তাকালে দেখতে পারি একটা সূর্য। ওই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। দেখা যায় তো বলের মতো বিশাল আকারের সূর্য। বলের মতো দেখা যাওয়ার কারণ হলো দূরে থাকার কারণে বিশাল আকারের সূর্যটা পৃথিবী থেকেই 13 লক্ষ গুণ বড়। 1 গুণ 2 গুণ 1000 2000 গুণ না, 1 লক্ষ 2 লক্ষ না, 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্যটা পৃথিবীটার থেকে। তাহলে এই সূর্য বলের মতো দেখা যায় কারণ হলো ওই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূর। 1 কোটি 2 কোটি মাইল দূরে নয়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। ওই আলোটা যখন পৃথিবীর জমিনে আইসা পড়ে, এই আলোর একটা গতি আছে, কি পরিমাণ দ্রুত গতিতে চলে। বিজ্ঞানীরা মেপে দেখেছেন প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে। এই পৃথিবীর জমিনে সব চাইতে সৃষ্টি জগতে দ্রুত গতিতে চলতে পারে আলো। আমরা যে উপরের দিকে তাকাইলাম, সূর্য পাইলাম, আরো কিছু আছে না নাই? তারকারাজি মার্বেলের মতো দেখা যায়। এই তারকাগুলির অবস্থা হল হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না। হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান বড় হবে না। তাহলে এই তারাটারে এত ছোট দেখা যায় যে মার্বেলের মতো সূর্যের চেয়েও ছোট লাগে। কারণ কি, যে তারকাটা আরো অনেক উপরে। ওই তারকা কি পরিমাণ উপরে, এটার মাপকাঠি কেউ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন হাদিসে, এই জমিন থেকে যেই আসমান দেখা যায় এটা 500 বছরের রাস্তা। কয় বছর?
500 বছরের রাস্তা কোন গতিতে আল্লাহর রসুল সেটা বলেন নাই। যদি আলোর গতি সবচেয়ে দ্রুতগামী হয় তাহলে আলোর গতিতে যদি কেউ যাইতে পারে 500 বছর লাগবে। প্রথম আসমানে যদি 500 বছর লাগে কোনো মানুষের দ্বারা ওইখানে যাওয়া কি সম্ভব? প্রথম আসমান পর্যন্তই সাধারণ একজন মানুষের দ্বারা ওইখানে যাওয়া সম্ভব না। কারণ রকেট বলেন, বিমান বলেন, ওইটা আলোর সমান গতি হবে না। কোনো বিজ্ঞানী যদি কখনো এমন গতি সম্পন্ন আবিষ্কার করেও ফেলে তবু আসমানে যেতে পারবে না, কারণ 500 বছর হায়াত কেউ পাইবে না। 500 বছর হায়াত নেই। আসমান কি আমাদের মাথার উপরে একটা? আসমান হলো 7টা। এই 7টা আসমান আল্লাহ বানাইছেন। এক একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছর। আর আসমানটা পুরো বানাইছেন আরো 500 বছর। একটা শূন্য স্থান আর একটা আসমান 1000 বছর হয়, 500 বছর। 7টা আসমান 7টা শূন্য স্থান, 7000 বছরের রাস্তা। জান্নাত কিন্তু এখনো আমরা পাই নাই খুঁজে। আল্লাহ আমাদের জন্য যে জান্নাত বানায়া রাখছে, জান্নাত এখনো খুঁজে পাই নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ওইখানে প্রশ্ন করেছিলাম, কয়টা মনে আসেনি? 1 নাম্বার, আল্লাহর রশিটা কি? 2 নাম্বার, রশি ধরার নিয়ম কি? 3 নাম্বারে, রশিটা ধরতে পারলে লাভটা কি? আমরা এখন বর্তমানে জান্নাত খুঁজতেছি যে আমাদের সুখের জায়গাটা কই। 7 আসমানের ভিতরে কিন্তু জান্নাত এখনো পাওয়া যায় নাই। এই জমিন থেকে 7ম আসমান যত দূর, ওইখান থেকে সিদরাতুল মুনতাহা আরো এত দূর। 14,000 বছরের রাস্তা গেলাম। এই 14,000 বছরের রাস্তার ভিতরে জান্নাত নাই, জান্নাত এর আরো উপরে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের রে, তোমাদের চেষ্টার দ্বারা জান্নাতে উঠতে পারবা না। রকেট বানাও, বিমান বানাও, যত কিছু দ্রুত গতির বানাও না কেন, এমনকি আলোর গতির যদি কিছু বানায় ফেলো, তবু জান্নাতে তোমাদের চেষ্টায় উঠতে পারবা না। তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। নিচে যদি কেউ পড়ে যায়, ধরুন কুয়ার ভিতরে কেউ পড়ে গেল, গভীর কুয়া, ওই নিচের মানুষটা নিজে নিজে উঠতে পারবে না। নিচের মানুষটারে যদি উপরে উঠানো লাগে, মোটামুটি 4 কাজের মাধ্যমে একটা নিচের মানুষকে উপরে উঠানো যায়। 1 নাম্বার কাজ, উপর থেকে কিছু ছাড়তে হবে। 2 নাম্বার, চিন্তা রাখতে হবে যা ছাড়বেন মজবুত করে ছাড়তে হবে। 3 নাম্বার, নিচ থেকে ধরতে হবে। 4 নাম্বারে, উপর থেকে টানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। নিজেদের চেষ্টায় আসতে পারবা না, এই জন্য আমি রশি ছাড়লাম। রশিটা আমি শক্তও করলাম। ধরবাই তুমি, টান দিয়া আবার উঠাইমো আমি। 4 কাজের মধ্যে আপনি আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রশি ছাড়লেন, শক্তও করলেন। ধরব আমি, উঠাইবেন তিনি। মানে বোঝা গেল কি, 4 কাজের 3টাই করবেন আল্লাহ, একটা করব আমরা। তাহলেই খুঁজে পাওয়া যাইব জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশি ধরলে আল্লাহর তৈরি জান্নাত,
তিন প্রশ্নের একটার উত্তর পাওয়া গেছে নি যে রশিটা ধরতে পারলে লাভটা কি? আল্লাহর তৈরি জান্নাত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। যারাই রশি ধরবা তারাই জান্নাত পাইবা, যারা রশি ধরবা না, আল্লাহর রশি যারা ধরবে না তারা জান্নাত। আপনারা আজকে একটু দুর্বল দুর্বল লাগতেছে আমার কাছে। হাঞ্জারাইতে দুর্বল হইল। এই আল্লাহর রশি পর্যন্ত বয়ান শুনিয়া যে আল্লাহর রশি যারা ধরবো তারাই জান্নাতে যাবে। দূর থেকে বইয়া শুনতেছে, মাহফিল গিয়া লাভ নাই, দূরে বইয়া শুনি। বাকি এর ভোরের ওয়াজ রশি কারে কয়, কেমনে ধরন লাগে আর শুনছে না। শুধু রশি ধরলে জান্নাত তৎকালীন হচ্ছে। এখন তো বেটার মাথা নষ্ট, রশি পাইতাম কই, জান্নাত তো তোমার জানল। রশির চিন্তায় 3 দিনের তবলিগও গেল, পাইল না। এক চিল্লা লাগাইলো তবু ভাইল না। মক্কা মদিনা ঘুরে আইছে, রশি ভাইল না। আর একদিন সার দুহানো বইয়া রশির সংবাদ পাইছে। সায়ের দোকান দিত সব ধরনের লোক পাওয়া যায়, সংসদ ভবনের মতো। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার সব এখানে আছে। সার দোকানো কোনো এক কথা যদি দোকানো উঠানো যায়, সার দুয়াবার হুজে ছেড়ে দিব এই কথার। যখন এই দোকানে সে বলছে যে আল্লাহর রশিটা কি, থাকবে আল্লাহর রশি তো বুঝতেছি না, এমনি একজনের সমাধান দিছে আল্লাহর রশি অন্য হানো খুঁজে পাইতে না, ফরিদপুর যাওয়া লাগবো। আছে না আর হুজুর এখন আছে না নাই? ছোট এক বাচ্চা ফেটে অসুখ হয়েছে, পাতলা পায়খানা করতে করতে আধা মরা। তো মা বাবা লয়ে গেল হাসপাতাল ডাক্তারের কাছে। ডাক্তার সব চিকিৎসা দিচ্ছেন, নাও এই সিরাপটা ভালো করে খাওয়াইও, বাচ্চার অবস্থা তো খুব দুর্বল করে লাইছ, তবে খাওয়ানোর আগে ভালো করে জাকিতে নিও। রাস্তা তাইয়া একজন আর একজন রে জিজ্ঞাসা, সারে যে কইল জাকির কথা কি বুঝছস? আমি যেটা বুঝছি, আমি ধরা মাতো তুমি ধরবো ভাও ধরে জাকি। বোতলের মুখ কাকুরবার আগেই এক জাকিতেই বাচ্চা শেষ, মা বাবা মেরে গেছে। পরের দিন ডাক্তারের কাছে গিয়ে জিগাইল, কি পদ্ধতি দিলেন? বাচ্চা তো মারা গেল। আরে আমি বুঝাইছি একটা, বুঝছে আরেকটা। আমি বলছি তো বাচ্চা জাকি দেওয়ার জন্য না, বুথল জাকি দেখায় হয়তো বলছি। আল্লাহ কইছেন রশি একটা, আর এরা বুঝছে আর একটা। তারা মনে করছে 8 রশি আল্লাহর রশি। এমন ভ্রান্ত, নিজের স্বার্থে কোরআনের আয়াতকে বিকৃত করে নিজের স্বার্থ উদ্ধার করে এমন ভণ্ড এই জমিনে মানুষের ঈমান চুর অহরহ ঘুরতেছে। ভুল জায়গায় যাবেন, ভুল বুঝবেন, বাচ্চার কাছে যান, আপনার যাইব ঈমান। খুব সাবধান, ঈমান বড় দামি এক দৌলত। এই দৌলত চুরি করার জন্য হামেশাই শয়তান আপনার পিছনে ঘুরতে আছে। ঈমানের দাম আপনি আমি না বুঝলেও শয়তান ঠিকই বুঝে। এই ঈমান যদি তার ভিতরে থাকে, জান্নাতে সে চলে যায়। এই জন্য খুব সাবধান, ঈমান হেফাজত করতে হবে। আল্লাহ পাকের রশি, তাম দুনিয়ার সকল মুফাসসির একমত, এখানে কোনো দ্বিমত না, যে আল্লাহর রশির নাম হলো কুরআনুল কারীম। আল্লাহর রশির নাম কুরআন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমাদের এই দেশ, আমাদের দেশের মানুষ সাদা সিধে সরল মনা মুসলমান,
পীর আউলিয়া ভক্ত, আলেম ওলামা ভক্ত, নরম মনের মানুষ আমাদের এই বাংলাদেশের মুসলমান। আলেম ওলামা পীর মাশায়েখদের প্রতি ভক্তি শ্রদ্ধা অনেক বেশি। এই জন্য এই কথাগুলো আমার আপনার সামনে পেশ করা লাগে, মানুষের সামনে পেশ করা লাগে। শয়তান কিছু অযোগ্য মানুষরে পীর সাজায়া সমাজে ছেড়ে দিছে। জনসাধারণ না বুঝার কারণে এই অযোগ্যদের কাছে গিয়া পীরালির কিছু দিক নির্দেশনা তো পায়েই না, বরং ঈমান আমল বরবাদ হয়। নামদারি পীর যারা, এদেরকে আমি বলি ভণ্ড। ভণ্ড একটা শব্দ, এটার আসল অর্থটা কি? ভণ্ড কারে কয়? মনে করে একজন মানুষ ডাক্তারি পাশ করে নাই, যখন চেম্বার খুললে বৈশের নামের আগে লেখছে ডাক্তার অমুক, বলে রুগী আইব কম। আসলে সে ডাক্তার না, লেখা রাখছে ডাক্তার। সে আসল ডাক্তার না ডাক্তার নামের ভণ্ড, যার মধ্যে যেই যোগ্যতা নাই সেটার দাবি করার নাম ভণ্ডামি। ভণ্ড শব্দটা কোথায় লাগানো লাগে? এটা হলো যার মধ্যে যেটা নাই সেটার দাবি করার নাম ভণ্ডামি। যে পীর হওয়ার যোগ্যতা নাই, যোগ্য না, সে যদি পীরালি শুরু করে, পীর নামের ভণ্ড, পীর নামের ভণ্ড। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব সাবধান থাকবেন। ইমান হেফাজত করার জন্য এই সমস্ত মানুষের দ্বার কাছ থেকে দূরে থাকবেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল, ওইগুলোতেই ওদের আস্তানা বেশি। গারে সাদা সিধে মানুষ পায়, সহজেই এদের সাথে মিশিয়া যায়। বন্ডভীরদের লক্ষ্য তাকে একটা, বন্ডদের লক্ষ্য একটাই, এরিদান মুরিদান বুড়োদান, এরিদান বুড়োদান মুরিদান। এটিতে খুব আমদানি হয় এদের। খুব সাবধান। আল্লাহর রশির নাম কি? বয়ান থেকে কি বুঝলেন? আল্লাহ যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। উত্তর দিবেন, আল্লাহর রশিটার নাম কি? ধরতে পারলে লাভ কি? আল্লাহর তৈরি। নিজেদের চেষ্টায় জান্নাতে যাওয়া সম্ভব না, কারণ জান্নাত অনেক উপরে, আসমানের নিচে জান্নাত নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জান্নাত নাই। কোনো বিমান রকেট নিজেদের চেষ্টার দ্বারা কেউ কোনোদিন সেখানে উঠতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দারে তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমাদেরকে উঠাইবার জন্য আমি আল্লাহ দয়া করে রশি ছাড়লাম, ওই রশিকে শক্তও করলাম। শক্ত বলতে কুরআন নির্ভুল বানাইলাম। তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়াও কোরআনে কোনো ভুল বের করতে পারবো? আরো জোরে কোন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এমন এক নিয়ামত, এমন এক গ্রন্থ দান করেছেন, যেই গ্রন্থে কোনো ভুল নাই। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যেই কুরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াব, পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব, এমনকি তাকায়া দেখলেও সওয়াব। তিনটা জিনিস এমন আছে দুনিয়ার জমিনে দেখলেই সওয়াব। এক নাম্বার কুরআনুল কারীম। কেউ পড়তে জানে না, শুধু মহব্বতে তাকায়া দেখে, তবু তার আমলনামায় নেকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার খানায়ে কাবা, আল্লাহর ঘর কাবা শরীফ একবার তাকাইলে তার উপরে 20 বার রহমত নাজিল হয়। তিন নাম্বার, যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন আর সন্তানের আচরণে মা বাপ তার প্রতি খুশি আছে। যেই সন্তান
মা বাবার মনরে খুশি রাখেন এমন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকায়, তার আমল নামায় আল্লাহ পাক হজের সব লেখা দেয়। এই নিয়ামত যাদের দুনিয়াতে জিন্দা আছে, এই নিয়ামতের কদর করবা বাবারা। মা বাবা তো এমন দৌলতের নাম যার তুলনা অন্য জায়গায় মিলবে না। মা বাবার মন খুশি করা এত কঠিন কোনো বিষয় না। সন্তানের সামান্য আচরণেই মা বাপ খুশি হয়ে যায়। বাজার থেকে ব্যাগ ভরে মা বাপকে খুশি করার জন্য বাজার আনতে হয় না। সিজনের একটা ফল যদি পকেটে করে নিয়ে আসো, বাবার পছন্দের খাবার একালি কলা লইয়া পরে একটু ঘুরানো, এতেই মা বাবার মন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় এই কথা উল্লেখ করেছেন, আল্লাহর পাওনার পরে মা বাবার পাওনা। আল্লাহর হুকুম মানার পরে প্রত্যেকটা মানুষের উপরে ফরজ, বিশেষ করে পুরুষ জাতিদের উপরে ফরজ মা বাবার হুকুম মানা। আল্লাহর হুকুমের পরে পুরুষ জাতিদের উপরে মা বাবার হুকুম মানা ফরজ, নারী জাতিদের উপরে স্বামীর হুকুম মানা ফরজ। আমি বাপ্পু দুইজনের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আন্দাজ করতে পারবেন মা বাবার হুকুমটা ওজন কত। আমাদের অঞ্চলে একজন আলেম ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সাথী ভাই আল্লামা মুবারক আলী রহমতুল্লাহি আলাইহি। তারা একসাথে পড়াশোনা করছে। উনি দেশে আইসা গৃহস্থিত লাগছেন, সমাজও নামছেন, মাদ্রাসা একখান করছেন, মসজিদ একখান বানাইছেন। মসজিদ তেলোয়ারি নামে পরিচিত, তেলোয়ারি মসজিদ। ওইখানে সপ্তাহে একদিন জুমা পড়াইতেন, হাজার হাজার মানুষ হইত। তখনকার সময় মাদ্রাসা একখান করছেন আর গৃহস্থির সাথে সময় দেন। ওনার থিওরিটা, ওনার চিন্তা হলো যে মুসলমানদেরকে দুনিয়াদারি শিখাইতে, মুসলমানি পদ্ধতিতে, ইসলামের পদ্ধতিতে দুনিয়াদারি কেমনে করা লাগে ওইটা শিখাইতে হবে। অনেক মুসলমান দুনিয়াদারি করে ঠিক ইন্দুয়ানি তরিকায়। সকালে দোকানের জিনিস আনতে গেছেন, দোকানদারে জিগাইবেন যে ভাই একটা বস্তু এটা আমার দরকার, পেঁয়াজ নাই গরো, সব রেডি, তখন পেঁয়াজের লাগিন রান্দা বইতে পারতেছে না, আমি খাইয়া যাই তোমার একখানো। এমনি কইব পয়সা তো তুমি কয়দিন ভরে দিবা, যেহেতু বাকি নেও সব সময়। এমন আছে না যে 1 মাস 1.5 মাসে উইলে একসাথে দেয়, পুঁতে টিয়া ভাড়াইলে ভরে দেয়। বেটার দিত না মাল। আমি বউনি করছি না এখনো। বউনি কি তা বুঝুননি শব্দটা? বেচছে না এখনো কেউ আছে। আমি বউনি করছি না, দেওয়ান যেত না। এটি ইন্দুয়ানি মতবাদ, মুসলমানের নাম। ব্যবসায়ীদেরকে আল্লাহ জান্নাত দিবেন, নবীগণ, সিদ্দিকগণ, অলিগণ, আল্লাহর ওলিদের সাথে। এমনি না তুমি ব্যবসা করে মাল বেচছো, লাভ করতেছো, তাহলে এত বড় মর্যাদা আল্লাহ তোমার জন্য রাখছেন কেন? যে তোমার দ্বারায় কিছু এমন কাজ করা সম্ভব যেই কাজ অন্যদের দ্বারা সম্ভব না। ওই যে লোকটা বিপদে পড়ে মাল নিতে হয়েছিল, তুমি বউনি করছি না না কইয়া যদি দিয়া দিতা, ওই সব তুমি পাইয়া যেতা। ইন্দুয়ানি বহু তরিকা মুসলমানের জীবনযাপনের মধ্যে মিশে রয়েছে অহন। তো হুজুর এই জন্য সমাজে কাজ করতেন। উনার ছেলে মাইনুল ইসলাম আবুল কালাম নামে পরিচিত, উনারেও পাঠাইছেন দেওবন্দ। দৌড়া ফাঁস করার পরে আরো 5 বছর রাখছেন আলেমুল আমাদের সহবতে, মদনী সাহেবের কাছেই পড়াশোনা করছেন। ছেলেকে ওইখান থেকে আইনে যেদিন বিয়ে করেছে, বউ উঠাই আনছেন বাসর রাত। তো ছেলে মৌলানা যে ওনার এক অভ্যাস হইল ফান খাওয়া। আলেমরা তো ফান খাইতেই পারে, আলেমুল আমার তো ওলামাকা শান হয় ফান খাওয়া। বিশেষ করে সিলেটের ওলামাই কারণ তো বেশি কারণ। আগে তো আর এই জোরদার কোট্টর ফ্যাক্টরি আসিল না,
এখন তো কত জাতের ফ্যাক্টরি বেরিয়েছে, হাকিমপুরি, মধুপুরি, স্বপ্নপুরি, কোন দিন যে রাজীবপুরি বাইরে আমি এই চিন্তা করতেছি। জোরদার কোম্পানি নাই, হুজুর ফাতা খাইতেন, সাদা ফাতা, ফাতা নাই। বিবি সাহেব গরো বাসর রাত, রাতটার কি দাম আছে না নাই? বুড়ে বেড়ান মাথা লড়ায়, আড়াই আলছে রাতটা, আহারে মহব্বত যদি থাকে সারা জীবন এই বাসর রাত, আর মহব্বত না থাকলে সারা জীবন কাল রাত। হুজুরের সাদা নাই, পাতা নাই, বিবি সাহেবের থইয়া উনি গেছেন কে বড় শাশি দিন তো ভাতা আনতো, ফান না খাইলে মাথা ঠিক হতো। এমনি হুজুরের জাব্বা মুবারক আলী সাহেব উনি বাইরে আয় দেখেন ঘরের দরজা খোলা, লাইট জ্বলতেছে। আস্তে আস্তে আগে আইছেন, আয় দেখেন বৌমা একলা। হিগো মা, মরণ সাহেব কই? উনি ফান খাই বাইট কুয়ে বাইরে গেছে। লাডি খান লইয়া বউয়ের সামনে আর কিছু কইছে না, উড়ানো বইছে, যেন গেছে আইব তো। কিছুক্ষণ পরে দুই হাতে, এক হাতো ফান সুবারি আর এক হাতো ভাতা লইয়া আয়া ঢুকছেন। শুধু বাউন্ডারির ভিতরে আয়া ঢুকছেন। এমনি জিগাইছেন, আবুল কালাম কই গেছিলেন আপনি এমন বরকতপূর্ণ রাতে? ছেলের জন্য বরকতপূর্ণ রাত নাই রে। যাব্বা আমার কাছে তো ভাতা আসিল না, আমি একটু পান খাইতাম, বড় শাশির তো আনতাম রাস্তা। আমি বুঝতে পারছি পানের গুরুত্বটা আপনার কাছে কি পরিমাণ বেড়ে গেছে। এই মুহূর্ত থেকে আমি আপনার জন্য ওই সাদা পান এগুলো খাওয়া হারাম করলাম। আল্লাহ করছে কি? কোরআন শরীফ আছে? কোরআনও নাই, বাফে হারাম করছে। যেই বলছেন উনি যে আমি আপনার জন্য হারাম করলাম, এইভাবে যে ছিল হাত উল্টাইছেন, এই যে ছাড়ছেন বিয়ার দিন, এই সময় কি বুড়া না জোয়ান? সারা জিন্দিগি উনার বৃদ্ধ বয়স আমরা পাইছি, উনার সামনে অন্যরা পান খাইতেছেন, উনি কোনোদিন আর লন নাই পান। বাবার হুকুমটা বুঝতে পারছেন? এটা হোয়াইট কত? এই মা বাপ নামক দৌলত যাদের আছে, এই নিয়ামতের শুকর কাজের মাধ্যমে আদায় করা। মা বাপে কইছে, মায়ের ছেলেরে ডাক দিছে, বাবা রে, যেহেতু ছাগল দুইটা খিরাস, দুই ছাগলে দুধ দেয়, দুধটা প্রথমে তোর আব্বারে খাওয়াইস, এরপরে যেটা থাকে এটা তোর বাচ্চারা খাইব। প্রথমে তোর আব্বারে খাওয়াইস। উনি ছেলে কাছ থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে, দুধ খিরাইছেন, খিরাইয়া লইয়া গিয়া দেখে বাপ ঘুমায় আসছে, পাশে মাও ঘুমায় আসছে। ডাক দেয়া যে ঘুম ভাঙাইব এই সাহস নাই। মার আদেশ তৈল আগে বাপের খাওয়াইস, এরপরে সন্তানরা খাওয়াইস। ফুলাফান আইতাছে, বাপের ফিসিতে ঘুরতেছে, দুধ খাইব। বাপের ফিসিতে ঘুরতেছে, যে আব্বা আমরারে দেলাও, আমরারে আগে দেলাও, পরে দাদারা দিবানে না। আম্মা যেমনি কইছে এমনি। বাচ্চারা কানতে কানতে বাবার পায়ের কাছে ঘুমায় গেছে। যখন তাদের ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে দেখে এই হালত। আমার নাতিরা এখানেও ঘুমো, কারণটা কি? তুমি দি বাড়ি লইয়া দাঁড়ায় রয়েছ। আপনি যে না করছেন বাবারে আগে খাওয়াইয়া পরে আমার সন্তানরে খাওয়ানোর জন্য, ওরা চাইতে চাইতে কানতে কানতে এখানেই ঘুমায় গেছে। তবু আমি দেই নাই যে আব্বারে আগে খাওয়াইমু, এর পরে আমার সন্তানরা দিব। মা বাপ দুজন কান্না শুরু করে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার পুত্রে বড় বানাইও, আমার পুত্রের অভাব দূর করে দিও। এমন দিলওয়ালা সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। দুনিয়াতে তিনটা জিনিস এমন দেখলেই সব, কুরআনুল কারীম, খানায়ে কাবার, আল্লাহর ঘর, মা বাবার চেহারা দেখলেই সব।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যে নাজিল করছেন, কোরআনে কোনো ভুল আছে? জান্নাত তোমাদের অনেক দূরে, নিজেদের চেষ্টা যেতে পারবা না। এই জন্য আল্লাহ বলেন রশি ছাড়লাম আমি, মজবুত করলাম আমি, এমন মজবুত কোনো ভুল কেউ খুঁজে পাবে না। ধরবাই শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। যারাই এই আল্লাহর রশি নামক কুরআনুল কারীম ধরবা, তারাই জান্নাতে যাইবা। এখন প্রশ্ন হলো, কুরআনুল কারীমকে আল্লাহ রশি কেন বললেন? পৃথিবীতে আরো তো বস্তু আছে নিচের মানুষকে উপরে উঠানোর জন্য। মই বলতে পারতেন, বাঁশ বলতে পারতেন, রড বলতে পারতেন, রশি বললেন কেন? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব ভালো করে জানবেন আল্লাহ পাক রশি বলার কারণটা কি। জান্নাতে আর আমাদের দূরত্ব কি কম না অনেক? দুনিয়ার জমিনে একজন মানুষকে যদি গভীর কুয়া থেকে উঠাইতে গিয়া মই ছাড়েন, দেখা যায় না লোকটারে অনেক দূরত্বের কারণে, অন্ধকার কুয়া, এই মইটা যদি তার ঘাড়ে পড়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? বাঁশ ছাড়লে, রড ছাড়লে তার গায়ে পড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি কেউ রশি ছাড়ে, বাচ্চাও যদি হয়, তার মাথা ধরলে বহন করার ক্ষমতা আছে, বুড়া মানুষ হইলেও বহন করার ক্ষমতা আছে। আল্লাহ পাক বলেন দুনিয়াবাসী, কুরআনুল কারীমকে আমি রশির সাথে তুলনা দিলাম এই কারণে, কুরআনে এমন কোনো বিধান নাই যেই বিধান বহন করার ক্ষমতা তোমাদের নেই। কুরআনুল কারীমের যত বিধিবিধান আল্লাহ তাআলা জানায় দিলেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, এমন কোনো বিধান নাই যেটা মানুষ বহন করতে পারবে না। মানুষের সহ্য করার সহ্য ক্ষমতা কি পরিমাণ আছে এটা আমি আল্লাহ জানি। মানুষগুলো বানাইছি আমি, এদের ক্ষমতাও জানি আমি, কি পরিমাণ বিধান এদের উপরে দিলে তারা সহ্য করতে পারবে। সেই অনুযায়ী বিধিমালা দিয়া কোরআন সাজাইলাম। ওই কোরআনকে আল্লাহ এই জন্য রশি বলে ডাক দিলেন, তুলনা দিলেন। রশি বিধিবিধানগুলো সব মানুষে বহন করতে পারবে। কোরআন নামক রশিকে যারা ধরবে তারাই জান্নাতের মালিক হইবে, জান্নাতে ঢুকতে পারবে। এখন হলো দরার সুরত। বাজার থেকে গিয়া 130 টাকা দিয়া কোরআন শরীফের কপি আইনে যদি ধরে রাখেন, তাহলে এই দরা সেই দরা না। দরায় দরায় বেশ কম আছে না? না, ধরায় ধরায় বেশ কম আছে। গান শিখায় মাস্টার রাখতে মানুষের, এমন যমুনায় আসছে না। এখন শহরে 5,000 বেতন, সপ্তাহে 3 দিন খালি গান, একটু টান টুনটা শিখাইব মুসলমানের সন্তান। আর কোরআন শরীফের শিক্ষক রাখছে, হাবের সাপ রাখছে একজন, সপ্তাহে 6 দিন পড়ায়, 500 বেতন। গানের দাম বেশি হইল না কোরআনের? গানের দাম বেশি। যেই জাতির কাছে কোরআনের দাম কমে যায়, আল্লাহর কাছে তার দাম কমে যায়। আপনাদের এলাকায় কুরআনুল কারীমের এই মাদ্রাসা এবং হুজুরের যে রিপোর্ট শুনলাম, শুনে খুব ভালো খুশি হইলাম মনে মনে। এই কারণে যে আপনাদের নজর মাদ্রাসার প্রতি অনেক, দিন দিন মাদ্রাসার পদোন্নতি উন্নতি হইতেছে দিন দিন। এতে বোঝা গেল আপনাদের নেক নজর মাদ্রাসার প্রতি। আমার শায়খ ও মুর্শিদ তিনি বলেন, যে এলাকায় কোরআনের মাদ্রাসা হয় আর এলাকাবাসী মাদ্রাসার কদর করতেছে, বুঝে নিবা আল্লাহ ওই এলাকার মানুষগুলোকে বস্তাত ভরে জান্নাত নিতে চান। কেমনে বস্তাত ভরে? কেমনে? যে ওরা কোনো না কোনো ভাবে আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত থাকবই। কুরআনুল কারীমের সাথে সম্পৃক্ত থাকার যে কয়েকটা সূরত
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিসের মধ্যে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। হয়তো আলেম হইবা, না হয় আলেমদের ছাত্র হইবা, না হয় আলেম উলামাদের কাজে সহযোগিতাকারী হয়ে যাইবা, আর নইলে মোহব্বত হইলেও করবা। কিয়ামতের কঠিন ময়দানে ওই কুরআনওয়ালাদের অবস্থা কেমন হবে? হাদিসের মধ্যে নবীজি বলছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বুঝায় দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম কি ব্যাখ্যা করেছেন খুব ভালো করে বুঝবেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, ওই বিশাল মাঠের মধ্যে তালাশ করো আগে হাফেজ এবং আলেমদের মা বাপগুলো কই আছে। হাফেজ আলেমদের আব্বা আম্মা প্রত্যেকের মাথায় নূরের টুপি পরাইয়া দাও। হাফেজ আলেমদের মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া এক কাতারে যখন দাঁড় করানো হবে, হাসরবাসীরা জিজ্ঞাসা করবে ওরা কারা? ফেরেশতারা বলবেন ওরা হইল হাফেজ আলেমদের মা বাপ। কারোর একটা সন্তান যদি হাফেজ আলেম বানাইতে পারেন, আপনি কামিয়াব, আপনার কপাল ভালো, একটা উসিলা বানায় ফেললেন। মহান মৌলাই করিম এরপরে হাফেজ এবং আলেমদেরকে বলবেন, তোমাদেরকে সুপারিশ করার অনুমতি দেওয়া হলো। সুপারিশ করার অনুমতি, কি পরিমাণ অনুমতি? একজন হাফেজে কুরআন 10 জন সাজাপ্রাপ্ত আসামির পক্ষে সুপারিশ করব। একজন আলেম অসংখ্য অগণিত মানুষের পক্ষে সুপারিশ করবে। যদি কারোর বংশে একজন আলেম থাকে, তারও কপাল খুলতে পারে। দুনিয়ার জমিনে আজকাল মানুষ ফখর করে যদি ছেলে ডিসি হয়, এসপি হয়, ইউনো হয়, পুলিশ অফিসার হয়। করেন না? করেন না? কারোর সন্তান যদি হাফেজ হয়, এটার চাইতে দুনিয়াতে যদিও মর্যাদা কম, এটার চাইতে অনেক গুণ বেশি মর্যাদা হইব। কারণ দুনিয়ার চিত্র ওইখানে পুরাটা পাল্টিয়া যাইব। এই দুনিয়াতে একজনের সন্তান যদি বড় অফিসার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, বাবা যেমন ফখর করে, কিয়ামতের দিন হাফেজ আলেমদের বাবা মার দিল এইরকম ফখরওয়ালা হইব। চিত্র পুরা পাল্টিয়া যাইব। দুনিয়াতে যেমন বড়দের সুপারিশ, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, তাদের সুপারিশের গ্রহণযোগ্যতা, আখিরাতে হাফেজ আলেমদের সুপারিশের গ্রহণযোগ্যতা হবে। জাহান্নামীকে ধরা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোর বংশের মধ্যে কোনো আলেম আছে নি রে? সারা বংশের ভিতরে যদি কোনো আলেম থাকে আর সে যদি তোর জন্য সুপারিশ করে, এই উসিলায় আমি তোরে মাফ করে দিব। কুরআনুল কারীমের মাদ্রাসাগুলো এতটাই প্রয়োজন এবং উপকারী, এতটা উপকারী, ওই মাদ্রাসাগুলোতে যারা খানা খায় অবশ্যই তো এই এলাকার মানুষের খানা। মাদ্রাসায় যে পড়াশোনা হয় এটাও এই এলাকার মানুষের সহযোগিতায় হয়। প্রথম সুসংবাদ, মাদ্রাসার তালিবে ইলমরা যা ঘোরাফেরা করে, এদের উসিলায় মুর্দে গানরে আল্লাহ মাফ করে দিবেন। এদের উসিলায় আল্লাহ মুর্দে গানরে মাফ করে দিবেন, মালে বরকত দিবেন। আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, আলেম উলামা যারা প্রত্যেকেই চিনব ওনার নাম, মুফাসসির হুজুর নামে পরিচিত বড় হুজুর। এই বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক মুরিদ, গরিব মানুষ, ভাই সব কই যায় না, আপনারা উঠলে আমরা ভালো লাগে না। একজন গরিব বেচারা হুজুরের মুরিদ, লোকটা খুব অভাবী। হাওরের মাঝখানে একটা গ্রাম, এই গ্রামে যারা বসবাস করে বেশিরভাগ মানুষের পেশা হইল মাছ মারে, হাঁস পালে।
মাছ মারিয়া বিক্রি করে এদিকে সংসার চালায়। তার সংসারের ফুস বেশি, মানুষ বেশি, 6 জন ফুলাফান, তারা 2 জন। হুজুরের কাছে গিয়েছে দোয়া চাইতে, হুজুর খুব কষ্ট হইতেছে বাচ্চা কাচ্চা নিয়ে চলতে, একটু দোয়া করে দেন, অন্তত কষ্টটা আল্লাহ দূর করে দেন। হুজুর বললেন, তোমরা গ্রামও কি মাদ্রাসা আছে না একটা? জি হুজুর আছে। তো একটা ছাত্র লজিং রেখে এটা গেছে দোয়ান্ত যে একবার খাইতারে আর একবার খাইতারে না। হুজুরে কি কর, হুজুরে কোন একটা ছাত্র লজিং রাখার লাগে, এটা কি তার মনের পক্ষে হয়েছে না উল্টা হয়েছে? সামনে বইয়া কান্দন শুরু করছে। হুজুর আমার ফুলাফুনরে খাওয়ান দিতাম পারি না, এই জন্য আইসি। হুজুর বলেন, আমি যে চিকিৎসা দিছি বুঝে হইলে নে, নই তো তোর হতে তুই যা। ফির সাহেবের কথা মানতে তৈব, তার অবশ্যই কোনো মঙ্গল আছে, তবে মঙ্গল কি কল্যাণটা কোন জায়গায় আছে এটা তার বুঝে আসে নাই। যার বুঝে আছে উনি দিচ্ছেন পরামর্শ। রাজি হয়েছে লজিং নিব। তো হুজুর করছেন কি, 500 টাকা দিচ্ছেন মুরিদের হাতে। তখন 500 টাকা দিয়ে 1 বস্তা চাউল পাওয়া যেত। যে এই টাকা দিয়ে 1 বস্তা চাউল নিবে, নতুন নবীর বাগানের মেহমান, আমি পরামর্শ দিছি, আমিও শরীক রইলাম তোর সাথে। তো ছাত্র যখন রাখবা তারে কইয়া রাখবা, আমি গরিব মানুষ, আমার ফুলাফানে যদি খায় তুমিও খাইবা, আমার দিকে যদি উবাস থাকে তুমি উবাস থাকবা। অনেক ধনীরার বাদ লজিং থাকে না, রাখতারে না, ঝামেলা মনে করে, এটা অভাবী কৃপণ ঝামেলা মনে করে। অথচ এই কোরআনের একজন তালিবে ইলম, কোরআনের একজন মেহমান তোমার বাড়িতে আসা যাওয়া করলে ফেরেশতার আনাগুনা হইব, বাড়িতে ফেরেশতাদের আনাগুনা হইব। উনি গেছেন গিয়া লজিং একটা আনছেন মাদ্রাসা থেকে, চলতেছে 3 মাস গেছে। 3 মাস পরে দূর সম্পর্কের এক আত্মীয় হয়েছে। কিরকম দূর সম্পর্ক, পুরান সম্পর্ক। এই বেটার দাদার শ্বশুর বাড়ির এক বেটা এসে করছে, নিজেরও না বাপেরও না, দাদার হোক বাড়ি। কুচ থাকার কথা। আমরা এহেন যারা আছি অনেকেই তো কই থাকতাম না দাদায় কোনো বিয়ে করছি। দাদা শ্বশুর বাড়ির লোক খুঁজ যাইছে, জিগাইতেছে অমুহের গোড্ডা কোনটা, খুঁজছে খুঁজায় উঠছে। উঠানো বসান দিছেন, ঘরের ভিতরের পরিবেশ খুব ভালো না, এত গরিব। ঘরের ভিতরে উনি বসছেন, বাহিরের চেয়ারটার মধ্যে নিয়ে বসাইছেন, বসাইয়া আলাপ সালাপ করতেছেন, কুচখবর নিতেছেন, কেমনে চলো, যে মাছ বিচিত্র চলি। ফুলাভান যে আমার 6 ছেলে 2 মেয়ে, 6 জন, আর আমরা 2 জন। বড়টা ছেলে পড়াশোনা বাদ দিয়া পড়াইতারি না, আমার সাথেই কামও নেই। আমার একটা কাম হলো, পকেট থেকে 1500 টাকা উনি বাড়ি করে দিয়েছে। এই 1500 দিয়ে কাগজপত্র ঠিক করবা, ফাস্টফুড বানাইবা, তোমার ছেলেরে বিদেশ পাঠাইবা। এই বেটার তো ফাস্টফুড বানানির পয়সাও নাই, এটাও হেই বান্দায় দিয়ে গেছে। বরকতের দরজা তো খোলা আসমানে, কিন্তু বরকত আইব একদিক থেকে, আমরা বস্তা ধরছি আরেক দিকে। কথা বুঝে আসতেছে? উনি বাড়িতে গিয়া সেই সময় মোবাইল নেই, হাতে হাতে টেলিফোন করছে ছেলের কাছে, মালয়েশিয়া থাকে। ফুত একটা ভিসা পাঠাইবা, এই ভিসার পয়সা লন যেত না, আমার হুরান আত্মীয় বেতন থেকে কাটতে কাটতে নিবা। আর এই দেশের যে খরচ বিমান ভাড়া ছাড়া এটা আমি দিয়ে দিতেছি, দান বিচ্ছে। এখন কি আর হুতে টেহা যাইব? বাপে দান বিচ্ছে যার বিমানের ভাড়া দেয়, হুতের আন্দাজ হয়েছে না? কার আইডিয়া, কার কাছে বিদ্যুৎ আছে, পাঠায় দিছে।
ভিসা এই দিক দিয়ে ব্যবস্থা করিয়ে ছেলেরা বিদেশ পাঠাইছে। প্রথম মাসের বেতন 20,000, 5,000 কাটতে রাখছে ভিসার লাগে। 15,000 যে পাঠাইছে বাপে, বহুদিন পরে একসাথে 15,000 দেখছে, বহুদিন পরে একসাথে 15,000 টিহা তো দেখিয়া এই কান্দে কান্দে গেছে ব্রহ্মপুরিয়া হুজুরের দ্বারা। দুধ কিনে নিছে, ফল নিছে, নে হুজুরের খানকার সামনে, হুজুর বরকতের রাস্তায় একদিকে আর আমরা খুঁজি আরেকদিকে। 3 মাসের ব্যবধানে আল্লাহ আমার দিন ঘুরায় দিছেন, পরিবারের রূপ ঘুরায় দিছেন। কোরআনের মাদ্রাসা যে এলাকায় হয় আল্লাহর রহমত নাজিল হয়। অনেক সময়ের বিপরীত আমরা দেখতে পাই। কারণ হলো এলাকাবাসীর দুর্বলতার কারণে। কোরআন রহমত, কোন সন্দেহ আছে? আল্লাহ ছাড়ছেন আমাদেরকে জান্নাতে উঠানোর জন্য রশির উসিলায়। ধরবা মজবুত করে ধরবা, অনেক নিচে হালকা করে ধরলে উঠতে পারবা না। মজবুত করে ধরে না, দেখশুন করে না, অবহেলার চোখে দেখে। যখন নিজ স্বার্থে মাদ্রাসাকে ব্যবহার করব আল্লাহ নারাজ হবে। নিজ স্বার্থ কি? আশা করি আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ ভালো চলে। যদিও কারোর মনে কোনো রোগ থাকে, এই রোগগুলো যেন আল্লাহ দূর করে দেন। আমি প্রায় জায়গায় এই কথাগুলো বলতেছি, কারণ শয়তান বেপরোয়া হয়ে লাগছে কোরআনের বিরুদ্ধে। তারা কি কমিটি রাখছে কিনা, কোনো ফদ আছে কিনা? কমিটির যদি না থাকে, ফদ যদি না থাকে, লজিংও রাখতো না, চান্দাও দিত না। তাহলে কি কোরআনের মহব্বতে কাজ করে না ফদ ফদবির কারণে? আল্লাহ নারাজ হয়ে যায়। কোরআন নিয়ামত, রহমত। মুসলমান ইমানদার ভাইরা আমার, জেনে রাখবেন পানি মানুষের জন্য উপকারী। কিন্তু পানির রূপ যদি উল্টা ধারণ করে মানুষের জীবন চলে যায়। পানিতে পড়ে মানুষ মরেনি না? মরে না? আগুন মানুষের জন্য উপকারী বস্তু, কিন্তু আগুন যদি উল্টা রূপ ধারণ করে পুরে ছাই বানায় দিব। তুমি লাগালাগি করবা, শয়তানে লাগো। আল্লাহ ওয়ালাদের সাথে, কোরআন সাথে, মসজিদ মাদ্রাসার সাথে যেন লাগালাগি না করো। খুব সাবধান। এই মাদ্রাসাগুলো আল্লাহর নিয়ামত, কুরআনুল কারীম পড়া হয়। ওইখানের সাথে যেন দিল সব সময় সাদা দিল নিয়ে বসা হয়। যতক্ষণ করবা, যা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রহমত তোমার জন্য বাজেট হবে। নিয়ামত এই মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন দিন দিন মাদ্রাসার তরক্কি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা একদিন ছিলাম না, 100 বছর আগের কেউ আছে না, আগামী 100 বছর পরে এনো যারা আছে কেউ থাকবো। যা লইয়া যাওন লাগে সম্বল। এখন আল্লাহ তাআলা যারে যেই পরিমাণ মাল দিছেন, ওই মালটার কিছু অংশ নিজের। এই কিছু অংশ কোনটা? আমি যা খাইতে পারলাম, নিজে যা খাইতে পারলাম এটা আমার, আমি বুক করলাম। আর নিজে যা ফিনতে পারলাম, নিজের হাতে যা দান করতে পারলাম, নিজের হাতে যা দান করে গেলাম, এটা আমার। দম বেরোর সাথে সাথেই আমার থেকে মালটা পুরোপুরি আলাদা। মানুষ মরে গেলে নাম হইল লাশ। লাশাই কিচ্ছু নাই, রেখে যাওয়া মালপত্র সব কিছু, এমনকি তার হরণের কাপড়টি পর্যন্ত তার থাকে না। তোমার হাতে তোমারটা করে যাও। হাসরের মাঠে মানুষ আফসোস করবে আর বলবে আমি আরো কেন করলাম না। সাহাবায়ে কেরামের ঘটনা শুধু শুনতাম, আমল কেন করলাম না, তাদের মতো কেন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন। এটা মাদ্রাসা,
এই মাদ্রাসাগুলো আপনাদের সকলের সহযোগিতায় চলবে। আল্লাহর দেওয়া দৌলত আল্লাহর রাস্তায় দেওয়ার মন তৈরি করে রাখা। আর প্রথমে আপনাদের কাছে আমার আবদার থাকবে, আমি মুসাফির মানুষ, দোয়া করব আপনাদের জন্য। রসুল যে বললেন সবাই তো আর দিতে পারে না, এই জন্য রসুল 4টা পদ্ধতি, হয়তো নিজেই পড়ো কোরআন, নিজে পড়ো, আলেম হয়ে যাও। যদি হইতে না পারো, আলেমদের সামনে সারা জীবন ছাত্রের মতো থাকবা। 3 নাম্বার, আলেমদের সাহায্যকারী। কোরআন যেখানে তালিম হবে, সাহায্যের মধ্যে লেগে যাও। আল্লাহ যারে যেই হালতে দিছেন সেই হালত অনুযায়ী সাহায্যের মধ্যে লাগবে। সাহায্য করার ক্ষমতা নাই বান্দা, মহব্বতকারী অনে হলেও থাকবা, মহব্বত করে নেওয়ালা। আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাইব, চাওয়ার নিয়ত করছি। যদি অন্তত মাদ্রাসাকে কোরআনের